ভাই রে ভাই, মানুষে কি না করতে পারে। কথাটা কেন বললাম জানেন? কয়দিন আগে আপনারা সবাই জানেন যে সিহাব ভাই কেরালা থেকে শুধু পায়ে হাঁটতে হজ করতে গেছে মক্কা মদিনায়। শুধু সিহাব ভাই এই কাজটা সাকসেস করে দেখানোর পরে সারা বিশ্ব থেকে এখন শুধুমাত্র আল্লাহ নবীকে খুশি করার জন্য, পায়ে হেঁটে হজ করার জন্য মানুষ পাগল হয়ে গেছে। তার এক জ্বলন্ত উদাহরণ এই ভাইটা দিল। পায়ে হেঁটে সৌদি আরবে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আলিফ মাহমুদ নামের এক যুবক। 2024 সালে সৌদি আরব গিয়ে মক্কা ও মদিনায় হজ করার ইচ্ছে তার। এজন্য পায়ে হেঁটে যেতে হবে প্রায় 8000 কিলোমিটার পথ। শনিবার সকালে মা ও নিকটতম আত্মীয় এবং প্রতিবেশীদের কাছ থেকে দোয়া নিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এই যুবক। কয়দিন আগে আপনারা জানেন যে সিহাব ভাইয়ে পায়ে হেঁটে মক্কা মদিনায় হজ করতে গিয়েছিল, আর যায়া পাইছেও। আর সিহাব ভাইরে দেখা এখন আমার মতো আপনাদের মতো একজন ভাই মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হজ করতে যাবে বলে নিজের মনটাকে শক্ত করে, বহুত শক্ত করে নিজের ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা সবাইকে ছেড়ে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, নবীর দিদারের জন্য, নবীকে খুশি করার জন্য আবারও বাড়িয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম আলিফ মাহমুদ। আমি একজন ভ্রমণপ্রেমী মানুষ, ভ্রমণ আমার নেশা। তাই আমি বিগত সময় আমার ইচ্ছে ছিল বাংলাদেশটা ঘুরে দেখার। তাই আমি সাইকেল নিয়ে বাংলাদেশটা 64 জেলা আমি ভ্রমণ করেছি সাইকেল নিয়ে। তো যখন আমি 64 জেলা ভ্রমণ করি তখন আমার মাথায় চিন্তা আসে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি পবিত্র মক্কায় হজ করার জন্য যাব। তো এটা আমার দীর্ঘ 1 বছরের পরিকল্পনা। তো এই হেঁটে যাওয়ার জন্য আমার টোটাল 7টা কান্ট্রি বাংলাদেশ সহ পড়বে। তো এটা ভিসাগুলো আমার তো হেঁটে যাওয়া লাগবে, তাই আমার 1 বছরের মতো সময় লাগবে। তো 3 মাসের উপরে ভিসা দেওয়া হয় না, যার কারণে আমার কয়েকটা দেশের ভিসা আমার প্রয়োজন, যেটার জন্য আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার কাছ থেকে আমার হেল্প প্রয়োজন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। প্রথমে আমি বেনাপোল দিয়ে ইন্ডিয়া যাব, তারপরে ওয়াঘা বর্ডার দিয়ে পাকিস্তান, তারপর তাফতাম বর্ডার দিয়ে ইরান। কিছু কিছু মানুষ আছে এখনো টাকা পয়সা ধন দৌলত অনেক থাকার পরও আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে যায় না। আর যদি কেউ বলে যে আপনি এত টাকা পয়সা ধন দৌলত থাকার পরও কেন হজ করতে যান না বা কেন আল্লাহকে রাজি করতে চান না, তারপর অনেক বাহানায় দিয়ে যে অনেক বাহানায় বলে যে মক্কা থেকে মদিনায় নাকি 40 কিলোমিটার হেঁটে যেতে হয়। হ্যাঁ, এটা সত্যি 40 কিলোমিটার হেঁটে যেতে হয়। শুধুমাত্র সেই কারণে বলে হারতে পারবে না, হেঁটে 40 কিলোমিটার যা নবীজির যেটা মদিনা শরীফের যা মোবারক আছে ওটাকে দ্বিধা করতে পারবে না, তাই বলে করা যায় না। কিন্তু আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে যদি আপনারা হজ করতে নিজ ইচ্ছায় নিজের মন থেকে না যান বা না চান, তাহলে প্লিজ আপনার শুধুমাত্র বাহানা বলবেন না। কারণ যদি 40 কিলোমিটার হেঁটে যাওয়ার জন্য আপনারা কষ্ট পান আর তাই বলে আপনারা হজ করতে যেতে চান না, তাহলে দেখেন তো এই ভাইটা যে আছে এই ভাইটা এখান থেকে মক্কা মদিনায় 7টা কান্ট্রি ক্রস করে পায়ে হেঁটে কিভাবে যাবে? ও যাবে কারণ ওর মনে ইচ্ছা আছে, আল্লাহর ভয়ে। তাই বলে এই অসম্ভব কাজকে সম্ভব করার জন্য ও বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার নাম বিবি জরিনা। আমার ছেলে পবিত্র মক্কায় যাইতে চাইছে, এখন বাইরে থেকে বাইরে হইতেছে। আল্লাহর উদ্দেশ্যে সবাই দোয়া করেন আমার ছেলের জন্য আবার আমার ফিরে বুকে আসে। দেখেন তো আপনারা যে 40 কিলোমিটার আপনারা হেঁটে যাওয়ার জন্য কষ্ট হবে বলে আপনারা যান না, তাহলে এই 7টা কান্ট্রি ক্রস করে, যেখানে জাহাজ দেওয়া আমরা পারি না, ট্রেন দেওয়া পারি না, ওরা কেমনে পারছে? পারে, তাই বলি পারে। মানুষের মাঝে ইম্পসিবল বলা বস্তু কিছুই নাই। যদি মনে একবার শক্ত করে যে ভাবেন যে আমি এটা করে দেখাবো, অবশ্যই পারবো, অবশ্যই পারবো। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই ভাইটার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ শরীরে যা পায়, আবারও ওনার
পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে, মা বাবার কাছে যাতে আবারও আসে। ওরে আপনারা ভালো থাকেন। তো আপনারাও যদি কোনোদিন আল্লাহকে খুশি করতে চান, নবীদের দিদার পেতে চান, আপনারাও অবশ্যই বেরিয়ে যাবেন।